ওয়েলকাম টু ওয়ারেলিয়া একাডেমি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে স্বাগতম। আমি মঈন চৌধুরী, মাইক্রোসফট সার্টিফাইড আইটি প্রফেশনাল। ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে আমার এক ধরনের প্যাশন, এবং সেই প্যাশন এবং কমিটমেন্ট থেকে আমি এই কোর্সের যাত্রা শুরু করছি। আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমেই জেনে নেওয়া যাক আসলে যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা কী। এটা জাস্ট আসলে যে একজন ডেভেলপার, ওয়েব ডেভেলপার বলতে কী বোঝায়? তো ডেভেলপাররা হচ্ছে যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুইটার সমন্বয়ে একজন ডেভেলপার। একটা ওয়েবসাইটের একদম সামনের দিকের যে কাজগুলো, যেমন ইউজার যে বিষয়গুলো দেখে, যে ওয়েবসাইটটা কীরকম, আর ইন্টারফেসটা কীরকম, কী কী ফাংশনালিটি আছে, এইসব বিষয়গুলো সামনে থেকে যে কাজগুলো করে, যারা করে তাদেরকে সাধারণত আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার বলি। আর ব্যাক এন্ডে অর্থাৎ পর্দার আড়ালে যারা কাজ করে, যেমন বিহাইন্ড দ্য সিন, ওদেরকে আসলে ব্যাক এন্ড ডেভেলপার বলা যায়, যারা অ্যাকচুয়ালি অ্যাপসগুলো, বিভিন্ন সার্ভিস এবং সার্ভারের বিভিন্ন বিষয় বা কাজগুলো মেনটেন করে, তাদেরকে আমরা ব্যাক এন্ড বলতে পারি। আবার যারা ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটার সমন্বয়ে যারা এই কাজগুলো করে অ্যাকচুয়ালি, তাদেরকে ফুল স্ট্যাক ডেভেলপার আমরা বলতে পারি। তার মানে ডেভেলপারটা হচ্ছে যে মানে সামথিং বিটুইন ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড অ্যান্ড ফুল স্ট্যাক ডেভেলপার। তো আমরা শুধু আসলে যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট ওইটাতেই শুধু আমরা ফোকাস করব। তার মানে ফ্রন্ট এন্ড সম্পর্কিত যে ধরনের টেকনোলজিগুলো আসবে, স্কিলগুলো দরকার, ল্যাঙ্গুয়েজগুলো আমাদের জানতে হবে, আমরা শুধুমাত্র ওগুলোই টাচ করব। একটা বিষয় হলো যে এই ওয়েব ডেভেলপমেন্টের পুরো বিষয়টা আসলে একটা লাইফ লং জার্নি, যেটা হচ্ছে এক জায়গায় এটা থেমে থাকবে না, যে এখান থেকে শেখা শুরু হলো, তারপরে দেন পুরো ডেভেলপার লাইফে মানে নতুন নতুন বিষয়গুলো আসবে, টেকনোলজি আসবে, ওগুলো সবসময় শিখে যেতে হবে। কিন্তু এটা আসলে তাদের জন্য উপযুক্ত না যারা একটা জিনিস একটু শিখে মনে করবে যে হ্যাঁ আমি সব শিখে ফেললাম, আর কিছু শেখার দরকার নেই। তাদের জন্য আসলে এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট প্রযোজ্য নয়। একটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যে বেসিক কনসেপ্টগুলো লাগবে, যে আর আমরা যে বিষয়গুলো কভার করব, তার মধ্যে প্রথমে হচ্ছে যে এইচটিএমএলটা আমরা দেখব, যে এইচটিএমএল, তারপরে আমরা সিএসএসটা দেখব, অ্যান্ড দেন নেক্সট হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এইচটিএমএলটা কি একটু হালকা একটু বুঝে নিই যে এইচটিএমএলটা কি। এটা বলা যায় যে একটা আসলে এই ওয়েব ডেভেলপমেন্টের ফাউন্ডেশন বলা যায়। তো যত বড় প্রোগ্রামেরই হোক, বা ব্যাক এন্ড ফুল স্ট্যাক হোক বা ফ্রন্ট এন্ড হোক, সবার আসলে একটা জিনিস খুবই কমন, যে তাদের অবশ্যই এইচটিএমএলটা জানতে হবে। এটা জাস্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হাইপার টেক্সট একটা প্রোটোকলের মাধ্যমে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা কাঠামোটাকে আমরা একটা হাইপার টেক্সট প্রোটোকলের মাধ্যমে ডিসপ্লে করব ব্রাউজারের মাধ্যমে, যেটা ইউজার দেখতে পারবে। সো এই ল্যাঙ্গুয়েজটা এটা একদমই হচ্ছে বেসিক। সিএসএসটা হচ্ছে এটার প্রপার্টিজ, ভ্যালুজ, এগুলো অ্যাপ্লাই করে জাস্ট এটাকে একটা ডিজাইন দেওয়া, যে একটা ওয়েব পেজ, একটা কাঠামো দাঁড় করালাম, সেটাকে সাজানো গোছানো এবং ইউজারের সামনে প্রেজেন্টেবল অবস্থায় নিয়ে আসার জন্য যে ল্যাঙ্গুয়েজটা দরকার, যে বিভিন্ন রুলস টুলস অ্যাপ্লাই করতে হয়, ওটা আসলে সিএসএস। তো সিএসএসটা আমরা কভার করব একদম CSS3 পর্যন্ত। আর হচ্ছে এই সিএসএসটা সবসময় চেঞ্জিং হচ্ছে, এই মুহূর্তে CSS3 শেষ একটা ভার্সন, এবং এই HTML5, CSS3 এবং জাভাস্ক্রিপ্টে আমরা হয়তো বা ES6 পর্যন্ত যে স্ট্যান্ডার্ডটা, ওইটাই আমরা হয়তো ফলো করব। লেটস সি। আর জাভাস্ক্রিপ্টের বিষয়টা হচ্ছে যে আমি একটা ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপ করলাম। এটা হচ্ছে HTML দিয়ে আমি কাঠামোটা দাঁড় করালাম, তারপরে ওটাকে একটু ডিজাইন করলাম সিএসএস দিয়ে। দেন এটাতে যদি আরও কিছু যোগ করতে চাই, যে ইউজার একটাতে ক্লিক করলো, একটা পপ আপ চলে আসলো বা একটা উইন্ডো চলে আসলো, তো এই বিষয়গুলো, এই ইন্টারেক্টিভিটিটা মানে অ্যাড করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টটা ব্যবহার করব। বাট আমরা একেবারে মানে ব্যাক এন্ডে যাবো না, ফুল স্ট্যাকেও যাব না, আমরা একদম ফ্রন্ট এন্ড থেকে যতটুকু দরকার, অর্থাৎ ডম ম্যানিপুলেশন পর্যন্ত হয়তো আমরা জাভাস্ক্রিপ্টটা কভার করব। নেক্সট হচ্ছে যে আরেকটু বিষয় জানা দরকার, যেটা যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখব, তো প্রথমেই জেনে নেওয়া যাক যে আসলে ইন্টারনেট এবং মানে ওয়েবটা আসলে কীভাবে কাজ করে। তো যেমন আমরা যদি দেখি যে oilear.academy এই সাইটটা আসলে কীভাবে কাজ করে। আমি যখন ব্রাউজারটা ওপেন করলাম, যেমন গুগল ক্রোম, তখন আমি টাইপ করলাম oilear.academy। ওকে, তো এই ব্রাউজার বুঝলো আমি একটা নাম আমি টাইপ করলাম,
অর্থাৎ ওই ওয়েবসাইটে আমি ঢুকতে চাই। ওকে, তো ব্রাউজার করলো কি, ওইটা হচ্ছে সে এই রিকোয়েস্টটা সে সার্ভারে পাঠিয়ে দিল একটা আইপির মাধ্যমে। তো আইপি কী জিনিস, আইপি একটা নাম্বার, এবং এই নাম্বারটা হচ্ছে একটা সিকোয়েন্স অনুযায়ী নাম্বারটা লিখে, তো এই নাম্বারটা লেখার পরে মেশিন বুঝে ওই নাম্বার, তো ওই নাম্বার পাঠিয়ে দেয় একটা ডিএনএস সার্ভারের কাছে। ওই ডিএনএস সার্ভার করে কি, ওই একটা মেইল সার্ভারটা, ওয়েব সার্ভারটা যেখানে আছে ওই সার্ভারের কাছে পাঠিয়ে দেয়, ওই রিকোয়েস্ট সে অ্যাকসেপ্ট করে, তারপরে ওই অনুযায়ী সে তথ্যগুলো আবার ব্রাউজারে, অর্থাৎ ইউজারের ব্রাউজারে সেন্ড করে দেয়। তো এই পুরো প্রসেসটা আসলে কাজ করে বেশ কয়েকটা টেকনোলজি আছে। এটা হচ্ছে টিসিপি আইপি আর হচ্ছে এসএটিপি, এই দুইটা প্রোটোকল কাজ করে। আর হচ্ছে যে আমরা যে নামটা টাইপ করি ওটাকে বলি ডোমেইন নেম, আর এর পিছনের যে একটা নাম্বার কাজ করে যেটা মেশিন বুঝে ওটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আর এই পুরো নেমিং এবং নেম থেকে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস থেকে নেমের যে এই কনভার্সনটা, এই কনভার্সনের কাজটা করে ডিএনএস সার্ভার, অর্থাৎ ডোমেইন নেম সার্ভিস বা সার্ভার। তো এই ডোমেইন নেম সার্ভারটা হচ্ছে সে নেম রেজুলেশনের কাজটা করে। আর সিডিএন হচ্ছে যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা হচ্ছে আসলে যে একটা ওয়েবসাইট আমি বিভিন্ন ডেটা সেন্টারে, অর্থাৎ বিভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশানে আমি আমার আমার ওয়েব সার্ভার আছে, ওইখানে হচ্ছে যে আমার কন্টেন্টগুলো রাখা আছে। তো ইউজার যেই সার্ভারের কাছাকাছি থাকবে, লোকেশানে থাকবে, সে তখন ওই সার্ভার থেকে ওই ওয়েবসাইটের তথ্যগুলো সে তার ব্রাউজারে পাঠিয়ে দিবে। তাতে করে যেটা হবে যে মাঝখানের যে কমিউনিকেশান এবং ল্যাটেন্সি এবং যে ট্রান্সফারের যে বিষয়টা, ওটা অনেকটাই কমে আসবে এবং ওয়েব পেজটা খুব দ্রুত গতিতেই লোড হবে। এখন শুরু করা যাক তাহলে, যে আসলে কি বলা যায় এটাকে। HTML5 দিয়ে আমরা শুরু করব। আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা HTML5-এর একটা HTML5 ডকুমেন্টস। তো যে ডকুমেন্টসটা কীভাবে লিখতে হয় তার একটা স্যাম্পল, আমরা বিস্তারিত সব দেখব পরবর্তী মডিউলগুলোতে। সো গুড লাক।